ব্যারিস্টার শাহরিয়ার, আমরা যদি একটু শহীদ সেনা দিবসের আরেক প্রসঙ্গে আসি, যে তাদের বিচার প্রক্রিয়া আমরা দেখেছি যে গত 17 বছর পার হয়ে গেছে, আমরা দেখছি যে চূড়ান্ত নিষ্পত্তির এখন অপেক্ষায় রয়েছে। এই যে এটা কি দীর্ঘসূত্রিতা নাকি আসলে, যদিও বলা হচ্ছে যে এটা ইতিহাসের সবচেয়ে বড় মামলা, কি বলবেন একজন আইনজীবী হিসেবে? আচ্ছা, প্রথমে আমি একটু ভাইয়ের সাথে দ্বিমত না, ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে এই ছবিটা দেখেন, 8 তারিখের টিপ্পু সাহেবের ছবিটা দেখেন, চেহারাটা দেখেন, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। তার দেখেন, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, তার মুখে কোনো হাসি নাই, সে মনে হচ্ছে জীবন বের হয়ে যাচ্ছে। আর যদি আপনি দেখেন 5 তারিখের তার ছবিটা, সে থরথর করে কাঁপতেছিল আমাদের চোখের সামনে, সে থরথর করে কাঁপতেছিল। আগে বলতো না মানুষ ভয়ে কাপড় নষ্ট হয়ে যাবে, ওনার অবস্থা ছিল সেইটা। আপনি যে কথা বললেন, ওনার চেহারা যদি ওরকমই হাস্যোজ্জ্বল সবসময় হয় তাহলে তো খুব ভালো হতো। হাসিনা চলে গেছে, উনি হাস্যোজ্জ্বল তখনও ছিলেন না, তখন উনি শোকে বিহমান, মনে হচ্ছে তার বাপ মা মারা গেছে। এবং তিনি যেদিন শপথ করান সেদিনকার চেহারা তো দেখালাম, একটা বেঈমান। একটা বেঈমানকে এখনো পর্যন্ত তাকে ওই শিকের মধ্যে ঢুকানো হয়নি। এটা হচ্ছে আমাদের জন্য, এই জন্য আমরা এই সাক্ষাৎকার পাচ্ছি। সেই জন্য ভাই যেটা বললেন, ওনার কিন্তু বলা হচ্ছে যে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার্থে তাকে, সেখানেও আসতেছি। প্রথম কথা হলো তার কি করা উচিত ছিল। আমরা সবাই তাকে সম্মান দিছি, আমরা কিন্তু তাকে পারতাম তখনই সরিয়ে দিতে না। তার কি করা উচিত ছিল, তার ভুল শুধরানোর সময় ছিল। সে বলতে পারতো যে হ্যাঁ, একটা সংসদ হয়েছে, আমি ক্ষমতা হস্তান্তর করেছি। আবার দেন কত বড় কৈটিল্যে বলছে বিএনপি যদি রাখে আমার কোনো অসুবিধা, মানে তার আশাটাও এর মধ্যে আবার সে প্রকাশ করে দিল যে বিএনপি যদি চায় আমি থেকে যাব। সো একটা লোক কতখানি নির্লজ্জ হলে তার এই কথার মধ্যে কি বলা উচিত ছিল? জুলাইকে ধারণ করা হয়, হাসিনা যেগুলো করছে এগুলো ঠিক না, সবার বিচার হওয়া উচিত রাষ্ট্রীয়ভাবে। আমি রাষ্ট্রপতি হিসাবে আমার যতটুকু দায়িত্ব আপনাদের জন্য আমি সেটা ফ্যাসিলিটেট করে গেছি। এবং এই 57 জন অফিসারের ওখানে যে আজকে তার কি বলা উচিত ছিল যে হাসিনা যে কাজটা করছে, ইন্ডিয়ার সাহায্য নিয়ে এই আর্মিকে কি করছে, উইক করে দিছে, সেই কাজটা তার করা উচিত হয়নি। ডিড হি মেক দিস স্টেটমেন্ট? নো। তাই কি তার বঙ্গভবন ডাকতে পারতো না সমস্ত ফ্যামিলিদেরকে? সে কি ডাকতে পারতো না? কোথায় ডাকছে? ওই জন্য বললাম যে তাকে বিশ্বাস করছেন আপনি, মারা গেছে, কারণ সেই দেশকে ওন করে না। এবার আপনার দ্বিতীয় কথা আসি, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করার জন্য। হ্যাঁ, এখন ওনাকে বলি, উনি ওই একটু আগে যে ছবি দেখালাম, সংবিধানের কোনটা মেনে সেদিন উনি শপথ পড়াইছেন? শপথ তো নাই, ইন্টারিম গভর্নমেন্ট জিনিসটাই তো আমাদের কনস্টিটিউশনে নাই। তাহলে উনি যে বলতেছেন কনস্টিটিউশনের ধারাবাহিকতা, কোন কনস্টিটিউশনের ধারাবাহিকতা? 72-এরটা না, যে কনস্টিটিউশন জুলাই সনদ, যে কনস্টিটিউশন আমার হাজার হাজার সন্তানের রক্তে গড়ার কনস্টিটিউশন। কারণ 2/3 তো এই সংবিধান অকার্যকর। উনি যে কথায় কথায় বলতেছেন সংবিধান রক্ষা করার জন্য আমরা খুব ছিলাম। এই নির্বাচন কমিশন কে গঠন করছে? বিচারপতিদেরকে নিয়োগ দিল কে? এই যে নিয়োগগুলো যা দেওয়া হয়েছে এগুলো তো সব ওই জুলাই সনদের ভিত্তিতে। ইলেকশন হওয়ার কথা 29 সালে, হলো এখন। এই নতুন ক্যাবিনেট গঠন হলো, হ্যাঁ ভোট হলো, রেফারেন্ডাম হলো, সবই তো ওনার অধ্যাদেশ। তাহলে উনি যদি বলেন আমরা কেন, তাহলে আমরা একটা অলিখিত সংবিধানে ছিলাম, যে সংবিধানকে উনি কি করছেন, কখনোই সম্মান দেয়নি এবং দিতে চাননি বলে সে এই ধরনের কথাবার্তা বলছেন। কিন্তু আমরা আমাদের দৈনতা, আমরা সবসময় ট্রেটরকে বিশ্বাস করি এবং এই ট্রেটরকে বিশ্বাস করার জন্য বাংলাদেশ গত 53 বছর মূল্য দিয়ে যাচ্ছে। আর আজকে এই রাষ্ট্রপতিকে, ভাই যেটা বললো, রাষ্ট্রপতিকে ওখানে নিয়ে যে দেখা, শুনেন, যার চোখ খোলে না, যার মানে দিনের বেলা যে ঘুমাবে তাকে জাগাবে কে? যে দিনের বেলা ঘুমাতে যাবে তাকে জাগাবেন কিভাবে? ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় বলছে সুমিউন উমিউন বুকমুন, যার চোখ থেকে দেখবে না, কান থেকে শুনবে না, ইনি হচ্ছে সেই লোক। এদের পাপের প্রায়শ্চিত্ত এদের মধ্যে নাই। এদের পাপের প্রায়শ্চিত্ত যদি এদের মধ্যে থাকতো তাহলে হি উইল বি ওয়ান অফ দ্য উইটনেস, তাহলে বলতো আমি সাক্ষী দেবো শেখ হাসিনার বিরুদ্ধে, তারা সে কি কি খারাপ কাজ করছে, আমি সাক্ষী দেবো সালাম কিভাবে এদেশে লুটপাট করে নিয়ে গেছে আমার সোনার বাংলার টাকাকে। ওনার মধ্যে সেই অনুশোচনা নাই। সেজন্য বললাম আমরা ধারাবাহিকতা রক্ষা করতে চাইছি, আর এরা বুকে না পিঠে ব্যথা মারবে।